ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। এবারের পরীক্ষায় 686 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করে প্রতিক্রিয়া দিলেন নদিয়ার কৃষ্ণনগর কলেজের স্কুলের ছাত্র ঋদ্ধি মল্লিক। সেই সঙ্গে পরিবার এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি। ঋদ্ধি মল্লিক জানান, তিনি দিনে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতেন, পাশাপাশি গেম খেলা এবং ছবি আঁকা তিনি পছন্দ করেন। আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চান তিনি। অন্যদিকে ঋদ্ধি মল্লিকের মাধ্যমিকের এই সাফল্যের খবর পেয়ে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষজন শুভেচ্ছা জানাতে শুরু করেছে। কোন স্কুলের ছাত্র? আমি ঋদ্ধি মল্লিক, আমি কৃষ্ণনগর কলেজের স্কুলে পড়ি। এই বছর মাধ্যমিকের রেজাল্টে তোমার স্থান কত? আমি এবছর মাধ্যমিক দিলাম, মাধ্যমিকে আমি 8 হয়েছি আর পেয়েছি 686। এই যে সাফল্য, কাকে তুমি কি বলবে? সত্যি কথা বলতে সাফল্যের পেছনে তো আমার প্রাইভেট টিউশনের যে টিচাররা তারা তো অবশ্যই দায়ী, তবে তাদের ছাড়াও আমার মা বাবার অবদানটা সত্যি মানে অস্বীকার করা যায় না। কারণ আমি পড়াশোনা করতে চাই না আর আমাকে সারাদিন আমার পেছনে লেগে থাকে, তো সেই হিসেবে সেটা খুব কঠিন কাজ। আর তার থেকেও যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে আমার দাদু দিদান, ঠাকমা দাদু, এরা আমাকে খুব ভালোবাসে এবং ভালোবাসতো। আমার ঠাকমা গত বছরই গত হয়েছেন। এরা 4 জন আমাকে খুব ভালোবাসতো এবং আমি যাতে পড়াশোনায় ভালো করতে পারি সেটাই তাদের আশা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে তারাও আমার অবদানের পেছনে একটা বড় অংশ। এই মাধ্যমিকের আগে কত ঘন্টা পড়াশোনা করতে? ঘন্টা বলতে 5-6 ঘন্টার বেশি আমি পড়াশোনা কোনোদিনই করতে পারিনি দিনে। সেটা আমি পড়াশোনা বেশিক্ষণ করতে পারি না। স্কুলের শিক্ষকরা, প্রাইভেট টিউশনের শিক্ষকরা এদের উইশ করেছে এই ঘটনার পর? হ্যাঁ, অবশ্যই। আমার স্কুলের আমার স্কুলের প্রধান শিক্ষক আমাকে ফোন করেছিলেন, তিনি আমাকে শুভেচ্ছা জানালেন এবং আরো অনেক টিচার আমাকে ফোন করেছিলেন, তারাও আমাকে জানালেন শুভেচ্ছা। খুব ভালো লাগলো, টিচারদের কথা শুনে খুব ভালো লাগলো। পড়াশোনা বাদে আর কি করতে, মানে কি করতে ভালোবাসে? পড়াশোনা বাদে আমার সত্যি কথা বলতে ওই সিনেমা দেখা, গেম খেলা, গল্প পড়া, এগুলো। ছবিও আঁকতাম আমি। ভবিষ্যতে কোন দিকে? ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা, তো মেডিকেল লাইনে যাব। আর তোমার নাম আর স্কুলের নাম? আমি ঋদ্ধি মল্লিক আর আমি কৃষ্ণনগর কলেজের স্কুলে পড়ি।